তো ওয়েলকাম বন্ধুরা জবস নুসারএম ইউটিউব চ্যানেলে। তো আজকে কিন্তু আমরা ভিডিওতে এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যালের ডিটেল সম্পর্কে আলোচনা করব। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের যে সেন্টারে অর্থাৎ গ্রুপ সেন্টারে তোমাদের ফিজিক্যাল হবে সেই ফিজিক্যালের সেন্টারের লিস্ট কিন্তু তোমাদের প্রকাশ করে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন সেন্টারে তোমাদের ফিজিক্যাল হবে সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব এবং ফিজিক্যালে তোমাদের কি কি করানো হবে অর্থাৎ কি কি টেস্ট তোমাদের হবে ফিজিক্যালে সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে টোটাল কিন্তু 8টি সেন্টার বানানো হয়েছে ফিজিক্যালের জন্য। তো তোমাদের এখানে কোন কোন সেন্টারে ফিজিক্যাল হবে সমস্ত রকমের ডিটেলস তোমরা দেখে নাও। তো দেখো বাদিকে কিন্তু এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল। তো দেখো 20 নাম্বার থেকে স্টার্ট করে সবার নিচে যদি আমরা এখানে চলে আসি, তো দেখো এখানে বলা হয়েছে 28 নাম্বার পর্যন্ত কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের লিস্ট কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ টোটাল কিন্তু এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 8টি কিন্তু এক্সাম সেন্টার দেওয়া হয়েছে অর্থাৎ ফিজিক্যালের সেন্টার দেওয়া হয়েছে। তো প্রথম সেন্টার তোমরা এখানে দেখে নাও। তো দেখো এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল। তো ডান দিকে তোমাদের সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে এসএসবি ক্যাম্প রয়েছে, বিএসএফ ক্যাম্প রয়েছে এবং সিআরপিএফ ক্যাম্প রয়েছে। তো এই তিনটি ফোর্সের ক্যাম্পে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে। তো প্রথমে বলা হয়েছে এসএসবি ক্যাম্প। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে এসএসবি ক্যাম্প রানীডাঙ্গা। তো তোমাদের এখানে সমস্ত রকমের যে লোকেশন অর্থাৎ অ্যাড্রেস সেই অ্যাড্রেস দেওয়া হয়েছে। 1 নম্বর অ্যাড্রেস বলা হয়েছে 41 ব্যাটালিয়ান এসএসবি রানীডাঙ্গা, পোস্ট বলা হয়েছে রানীডাঙ্গা, ডিস্ট্রিক্ট বলা হয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট বেঙ্গল পিন তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে কিন্তু তোমাদের এখানে এসএসবি রানীডাঙ্গায় কিন্তু তোমাদের যে এসএসসি জিডি কনস্টেবলের ফিজিক্যাল সেই কিন্তু ফিজিক্যাল হবে। তো তোমরা প্রায় সকলে জানো এসএসবি ক্যাম্পে অর্থাৎ রানীডাঙ্গায় কিন্তু তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের কিন্তু ফিজিক্যাল হয়ে থাকে। তো এই ক্যাম্পে কিন্তু অনেকেরই কিন্তু তোমাদের যারা তোমরা অলরেডি যারা আগে থেকে প্রিপারেশন করছো তো তোমরা সকলেই জানবে যে তোমাদের কিন্তু এসএসবি ক্যাম্পে কিন্তু অর্থাৎ এসএসবি রানীডাঙ্গা ক্যাম্পে কিন্তু তোমাদের এসএসসি জিডি কনস্টেবল কিন্তু ফিজিক্যাল হয়ে থাকে। এরপর 2 নম্বর ক্যাম্প বলা হয়েছে তোমাদের এখানে বিএসএফ বৈকুণ্ঠপুর এবং তোমাদের এখানে অ্যাড্রেস বলা হয়েছে বিএসএফ ক্যাম্পাস এখানে বৈকুণ্ঠপুর, পোস্ট বলা হয়েছে শালুগাড়া, ডিস্ট্রিক্ট বলা হয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল পিন তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে 3 নম্বর ক্যাম্প তোমাদের নিচে দিয়ে দেওয়া হয়েছে এখানে বিএসএফ জলপাইগুড়ি এবং তোমাদের লোকেশন বলা হয়েছে সেক্টর হেডকোয়ার্টার বিএসএফ ক্যাম্পাস জলপাইগুড়ি, এখানে বলা হয়েছে রানীনগর, পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে পাটকাটা এবং তোমাদের ডিস্ট্রিক্ট বলা হয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, পিন নাম্বার তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আরেকটি তোমাদের ক্যাম্প বলা হয়েছে বিএসএফ উত্তর দিনাজপুর। তো বিএসএফ উত্তর দিনাজপুরে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে কিন্তু একটি তোমাদের সেন্টার দেওয়া হয়েছে। তো সেন্টারের লোকেশন বলা হয়েছে এখানে সেক্টর হেডকোয়ার্টার বিএসএফ ক্যাম্পাস রায়গঞ্জ। তো রায়গঞ্জে কিন্তু একটি তোমাদের যে ফিজিক্যাল সেন্টার সে কিন্তু ফিজিক্যাল সেন্টার দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে সিআরপিএফ শিলিগুড়ি। তো এখানে শিলিগুড়ি কিন্তু যে গ্রুপ সেন্টার রয়েছে সিআরপিএফ গ্রুপ সেন্টার সেই কিন্তু গ্রুপ সেন্টারে তোমাদের ফিজিক্যাল হবে। এরপর নিচে বলা হয়েছে বিএসএফ মুর্শিদাবাদ। তো এখানে কিন্তু মুর্শিদাবাদে কিন্তু একটি তোমাদের এক্সাম সেন্টার দেওয়া হয়েছে অর্থাৎ ফিজিক্যালের সেন্টার দেওয়া হয়েছে এবং তোমাদের লোকেশন বলা হয়েছে বিএসএফ ক্যাম্পাস তোমাদের কিন্তু এখানে রোশনবাগ। তো তোমাদের কিন্তু এখানে কিন্তু একটি তোমাদের যে সেন্টার সেই সেন্টার দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে বিএসএফ এখানে নদিয়া। তো নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের একটি বিএসএফ এর যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে তোমাদের ফিজিক্যাল হবে। এরপর নিচে বলা হয়েছে বিএসএফ মালদা। তো তোমাদের কিন্তু এখানে মালদা ডিস্ট্রিক্টে কিন্তু একটি সেন্টার দেওয়া হয়েছে বিএসএফ ক্যাম্পাস, এখানে তোমাদের বলা হয়েছে ফারাক্কা, পোস্ট তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং ডিস্ট্রিক্ট বলা হয়েছে মালদা ডিস্ট্রিক্ট, পিন নাম্বার তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে সিআরপিএফ দুর্গাপুর। তো দুর্গাপুরে কিন্তু একটি তোমাদের ফিজিক্যাল সেন্টার দেওয়া হয়েছে গ্রুপ সেন্টার সিআরপিএফ। তো সিআরপিএফ এবং এসএসবি এবং বিএসএফ এই তিনটি ফোর্সের ক্যাম্পে কিন্তু তোমাদের যে ফিজিক্যাল সে কিন্তু ফিজিক্যাল হবে। তো তোমাদের কিন্তু সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় তোমাদের এক্সাম সেন্টার রাখা হবে এবং তোমাদের কিন্তু যে কোনো একটি এক্সাম সেন্টারে কিন্তু তোমাদের ফিজিক্যাল পড়বে। তো ফিজিক্যাল তোমাদের কোন এক্সাম সেন্টারে পড়বে যখন তোমাদের ফিজিক্যালে অ্যাডমিট কার্ড আসবে তো অ্যাডমিট কার্ডে কিন্তু সমস্ত রকমের ডিটেলস দেওয়া থাকবে যে তোমাদের কোন সেন্টারে তোমাদের ফিজিক্যাল পড়েছে। তো এইবার দেখে নাও তোমাদের এখানে ফিজিক্যালে কি কি করানো হবে। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে ফিজিক্যালের যে নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো দেখো তোমাদের কিন্তু সবার প্রথমে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে অর্থাৎ রানিং হবে। তো ছেলেদের জন্য 5 কিলোমিটার রানিং তোমাদের কমপ্লিট করতে হবে, তার জন্য 24 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য কিন্তু 1600 মিটার রানিংয়ের জন্য 8.5 মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এইবার আরএফআইডির মাধ্যমে কিন্তু তোমাদের অর্থাৎ আরএফআইডি অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসের মাধ্যমে তোমাদের কিন্তু যে পিটি এবং পিএসটি সেগুলো পিটি পিএসটি হবে। এরপর তোমাদের যারা পিটি পাস করবে তো তাদের কিন্তু পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট
চেক করা হবে। তো তোমাদের কিন্তু হাইট 170 সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 157 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে, এবং তোমাদের হাইটের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা অল ওভার ইন্ডিয়া থেকে এসটি রয়েছো, তো তাদের জন্য কিন্তু হাইট চাওয়া হয়েছে 162.5 সেন্টিমিটার ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং নর্থ ইস্ট থেকে হয়ে থাকলে তোমাদের এখানে ডিটেলস দেওয়া হয়েছে। তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের চেস্টের কথা বলা হয়েছে। তো চেস্ট কিন্তু নর্মালে 80 সেন্টিমিটার অর্থাৎ 80 সেন্টিমিটার চেস্ট হতে হবে নর্মালে, এবং 5 সেন্টিমিটার কিন্তু এক্সপেনশন করতে হবে, অর্থাৎ 80 থেকে 85 সেন্টিমিটার তোমাদের চেস্ট কিন্তু করতে হবে। তো সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে। এরপর নিচে কিন্তু তোমাদের এখানে যে চেস্টের ছাড়, সেগুলো চেস্টের ছাড়ও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে এসএসসি জিডি কনস্টেবলের যে ফিজিক্যালের রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কারণ তোমরা সকলে জানো এসএসসি জিডি কনস্টেবলে কিন্তু রেজাল্ট প্রকাশ হতে কিন্তু 1.5 থেকে 2 মাস কিন্তু টাইম লেগে থাকে, কারণ সব থেকে বড় এক্সামের মধ্যে কিন্তু এসএসসি জিডিও কিন্তু পড়ে। বেশিরভাগ ছেলে মেয়েরাই কিন্তু এসএসসি জিডি কনস্টেবলে কিন্তু এক্সামে বসে। তো তার জন্য কিন্তু এখানে অনেকগুলি ডাটা কিন্তু তোমাদের তৈরি করতে হয়, তার জন্য অনেক কিন্তু টাইম লেগে যায়। তো তোমাদের কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের যে রেজাল্ট, সেই রেজাল্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো যখনই তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে অফিসিয়ালি ওয়েবসাইটে, তো অবশ্যই কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।